এবার আমরা নিয়ম টুতে চলে যাব। নিয়ম টুতে দেখেন, 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 0.4 কে শতকরায় প্রকাশ করতে হবে। এখন 0.4 কে যদি শতকরায় প্রকাশ করতে চান, শতকরা যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশের নিয়ম হচ্ছে তাকে 100 দ্বারা কি করা, গুণ করা। তাকে কি করা, 100 দ্বারা গুণ করা। তাহলে আমরা যদি 100 দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে শূন্য যে কটা থাকবে, দশমিক গড়টা তত গড় ডানে যাবে। তাহলে শূন্য দুটো, তাহলে আমাদের 4-এর পর আরো 2 গড় পরে কি যাবে, দশমিক যাবে। তাহলে এই একটা গড় ফাঁকা থাকলো, এটা কি আমরা শূন্য বসিয়ে নিব। তার চেয়ে সহজ উপায় হচ্ছে একটা দশমিক পর গড় আছে, এর জন্য একটা শূন্য বাদ, আর একটা শূন্য পাশে বসিয়ে দেন, বেশ আমাদের উত্তর হচ্ছে 40। 2 নম্বর, কোন সংখ্যার 75% সমান 90? আপনাদের মনে আছে কিনা যে আমি ভগ্নাংশের ক্ষেত্রে এরকম কথাই কিন্তু বলেছিলাম যে এরকম সমান আমি এরকম ভগ্নাংশের ভাষার পরিমাণের ভাষা এক হতে পারে। কথাটা ক্লিয়ার? ভগ্নাংশের ভাষা এবং পরিমাণের ভাষা কি হতে পারে, এক হতে পারে। ক্লিয়ার? সো শতকরার ক্ষেত্রে একই কথা, 75%-এর মান হচ্ছে কত, 90। এখন বলছে কোন সংখ্যা, কোন সংখ্যাটা হচ্ছে 100%, কোন সংখ্যাটা হচ্ছে কত, 100%, যার 75% হচ্ছে 90। তাহলে আমরা স্বাভাবিকভাবে যে কাজটা করতে পারি, 1%-এর মান বের করতে পারি, তাহলে 90/75। আবার একইভাবে আমরা 100%-এর মান বের করতে পারি, যেখানে 90/75 × 100। তো এই ক্ষেত্রে যেটা করতে পারি, আমি কাটাকাটি করব, 3×30=90, তাহলে 3×4=12। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক এটি। আপনি চাইলে আরো শর্টকাটে করতে পারেন। শর্টকাট বলতে বিষয়টা এরকম, লক্ষ্য করেন, আপনি যদি এই টাইপের অঙ্ক পান, তাহলে মূল সংখ্যাটা সাধারণত চাওয়া হয়। আর মূল সংখ্যাটা মানে 100%-কে চাওয়া হয়। ধরেন এটা সমান 90, রাইট? এটা সমান কত, 90। আর এটার মান হচ্ছে কত, 75%। তাহলে 75 যখন হয় তখন হবে 90, সুতরাং এটা 100। শতকরা 100% বের করা মানে কি, 100 দ্বারা গুণ করবেন, তাহলে ডিরেক্টলি এটা কেটে দিলে আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে একটি সহজ উপায়। 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 12.5%, এটার সমান ভগ্নাংশ কত? আমি কিন্তু একটু আগে মুখস্থই বলেছিলাম যে 1/8। তো ওই মানটা চেষ্টা করবেন মুখস্থ করার। আর সম্ভব হলে আপনারা যেহেতু বেসিক গুলি ক্লিয়ার হচ্ছে, তো পাশাপাশি আমার ম্যাথ টিউটর বইটি ফলো করে ইনশাল্লাহ আপনার দেখা যাচ্ছে শুধু প্রাইমারি পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য আপনার বেসিক অনেক বেশি শক্তিশালী হবে। এবার দেখেন 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 64 কোন সংখ্যার 50%? দেখেন 50% সমান হচ্ছে 64। তাহলে কি আপনি সরাসরি কিন্তু এটা লিখতে পারেন, তাই কিনা? এটি যদি লিখতে পারেন তাহলে এটা 2, তাহলে 60, 120, 128। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। এবার আপনি যদি পরের ম্যাথটা দেখেন, বলছে যে 0.15%-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাহলে আপনার কত হবে? অর্থাৎ দশমিক ভগ্নাংশে আপনাকে প্রকাশ করতে হবে, তাহলে কত হবে? এখন এখন যেটা আছে, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, রাইট? তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একে দশমিক ভগ্নাংশে যদি রূপান্তর করি, যে ভাগ করলে দশমিক বামে যাবে, 2 গড় বামে যাবে, এখান থেকে 1 গড়, আরো 1 গড়। তার মানে কি 2 গড় বামে গেলে এরকম ছিল, এখানে 2 গড় বামে গেল, এটি উত্তর। এত এর শতকরা কত, এত হবে। তার মানে এত এর শতকরা, এত এর শতকরা কত, এত হবে, রাইট? এটাকে যদি আপনি 1%-এ মুভ করেন, তাহলে 3/4 এটা উল্টে উপরে চলে যাবে। ক্লিয়ার? আর এটা যদি 100% করেন, তাহলে কি হবে, 324 ইন্টু কত, 100। তাই যদি হয় এটা হবে কত, 25। তাহলে এখানে 6, 25, 6, 25 কত, এখানে 150। তার মানে কি উত্তর হবে আমাদের কত, 150%। ক্লিয়ার? দেখেন অঙ্কটা একটুখানি আপনাকে বুঝতে হবে, হাফ এর শতকরা কত, এত হবে। তার মানে কি 0.5% সমান হচ্ছে এটা এত। ক্লিয়ার? ওকে।
আমরা নিয়ম 3 নিয়ে কথা বলবো। নিয়ম 3, কমিশনের হার 3.5%, 3.5 টাকা হলে, 3.5% হলে, তাহলে 3,000 টাকার জিনিস আপনি কিনবেন, এই মূল্যের জিনিস বিক্রয় করলে কমিশন কত পাওয়া যাবে? তার মানে এখানে 3.5% কমিশন মানে বোঝাচ্ছে যে যখন 100 টাকা আপনি বিক্রি করতেছেন তখন কমিশন পাচ্ছেন 3.5 টাকা। অর্থাৎ আপনি 100 টাকায় কমিশন পাচ্ছেন কত? 3.5 টাকা, রাইট? তাহলে এত টাকায় কমিশন কত পাবে? এই হচ্ছে মূলত কথাটা, 3,000 টাকার কমিশনটা কত পাবে। তাহলে এটি যদি এরকম হয় তাহলে এরকম এরকম কেটে দেন। কেটে দিলে এখানে দেখেন আমাদের শূন্য থাকতেছে, শূন্য বসিয়ে নেন। 3×5 = 15, 3×3 = 9, 10। ওকে, তার মানে আমরা একবার পরে যদি দশমিক দেই তাহলে আমাদের 105 টাকা হবে। একে আপনি ডিটেলস ভাবে করতে পারেন। তো, এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, আমি ডিরেক্টলি এটা কিভাবে করলাম, এভাবে করলাম যে 100 টাকা যদি আমি বিক্রয় করি, 100 টাকা বিক্রয়ে আমি কমিশন পাচ্ছি কত? কমিশন হচ্ছে আমার কত? 3.5 টাকা, রাইট? তাহলে 1 টাকা, সুতরাং 1 টাকা বিক্রয়ে কমিশন হবে 3.5 ভাগ কত? সরি, 100। এখন তারা বলতেছে যে 3,000 টাকা আপনি যদি বিক্রয় করেন তাহলে কমিশন কত হবে? ক্লিয়ার? তাহলে 100 ইন্টু কত? 3,000। আপনি অবশ্যই চাইলে এই দশমিকটা তুলে নিলে কাটাকাটি আরো সহজ হবে। কিভাবে? এই দশমিক তুলে নিলে উপরে 35 আর নিচে হয়ে যাবে কত? 1,000। আর এখানে আছে কত? 3,000। তাহলে এটি দিয়ে কাটলে এটা 3 হবে, 3×5 = 15, 3×3 = 9, 10, 105। আপনি এভাবেও করতে পারেন। এখন আমি ডিরেক্টলি দেখলাম 3.5% কমিশন, তার মানে 100 টাকায় কমিশন আমার 3.5 টাকা। সুতরাং আমার 3,000 টাকায় কমিশন কত? ব্যাস, আমি এটি এভাবেই সমাধান করে ফেললাম। তাহলে 2 নম্বরটা নিশ্চয়ই আপনারা পারবেন। 2 নম্বরে বলছে যে 2,000 কমিশনের হার। এখন আরেকটা বিষয় আমি একটু বলি, হার মানেই কিন্তু এটা কি পার্সেন্ট, এটা বুঝতে হবে সবসময়। আমার পার্সেন্টের সাথে এভাবে থাকবে না। 2.5 টাকা হার মানে কি? এই 2.5%। ক্লিয়ার? তাহলে 2,000 টাকা মূল্যের জিনিস যদি বিক্রি করি তাহলে কমিশন কত পাওয়া যাবে? তার মানে 100 টাকায় আমি কমিশনটা পাচ্ছি 2.5 টাকা। তাহলে 2,000 টাকা মূল্যের কমিশন, আমি তাহলে এটা হাজার বানিয়ে ফেলি, দশমিকটা তুলে দেই, তাহলে এটা আমার কত? 2। তাহলে আমার কত হচ্ছে? 50। নিয়ম 4। নিয়ম 4 নিয়ে আমরা এখন কথা বলবো। নিয়ম 4, 120 জনের মধ্যে, দেখেন 120 জনের মধ্যে 30 ছাত্র ফেল করলে পাশের হার কত? দেখেন 120 জন ছাত্র আছে, 120 জন ছাত্র, রাইট? 120 জন ছাত্র আছে, এর মাঝে বলছে ফেল করছে কত? 30 জন। 120 জন ছাত্র আছে, এর ভিতর ফেল করছে 30 জন। আমার কাছে চাইছে যে পাশের হার কত? পাশের হার কত? এখানে একটা বেসিক মাথায় রাখবেন, যদি পাশের হার হয় তাহলে আমাকে পাশ আগে বের করতে হবে, প্রথমে পাশ বের করতে হবে। মনে রাখবেন, যদি আমার ফেলের হার চায়, তাহলে আমাদেরকে শুরুতে কি করতে হবে? আগে ফেল বের করতে হবে। ফেল, যেমন পাশ বের করে পাশের হার পরে বের করব, ফেল বের করে পরে আমি ফেলের হার বের করব। তাহলে বেসিকটা কি? যে আমার যদি পাশের হার চাই তাহলে আগে পাশ বের করতে হবে, পরে আমরা হার বের করব। আগে ফেলের হার চাইলে আগে ফেল বের করব, পরে ফেলের হার বের করব। তার মানে এই জায়গায় আমাদের পাশের হার চেয়েছে। তাহলে আমার প্রথম কাজটা কি? আমার পাশ বের করা। এখন দেখেন এখানে কিন্তু পাশ দেওয়া নেই, দেওয়া আছে ফেল। 120 জনে যদি 30 জন ফেল করে, সুতরাং আমার পাশ করে কত? পাশ করবে 120 থেকে 30 বাদ, তার মানে কত? 90 জন। ক্লিয়ার? বুঝতে পারলে খুবই সহজ। তার মানে কত? 90 জন। এবার আমার কি পাশ বের করলাম, এবার আমার হার বের করতে হবে। মনে রাখবেন যে হার বের করার জন্য পূর্বের সংখ্যার উপর নির্ভর করতে হয়। কথাটা ক্লিয়ার? পূর্বের সংখ্যা কত? এই 120 জন, এটা হচ্ছে শুরুর সংখ্যা।
এই সংখ্যা থেকে আমার ফেল করেছে, এই সংখ্যা থেকে আমি পাস পেয়েছি, রাইট? অর্থাৎ মূল সংখ্যার দিকে আমাদের ফেরত যেতে হবে। এই আইডিয়াটা আমি সামনে আরো ইউজ করব, যে আপনারা যখন হার বের করতে চাইবেন তখন মূল যে সংখ্যা থেকে ঘটনাগুলি ঘটছে সেখানে ফেরত যেতে হবে। তাহলে এখানে কতজন থেকে এই ফেল পাসটা পেয়েছে? 120 জন। ফেল পেয়েছে 120 জন। পাশের হার যদি বের করতে চাই তাহলে আমার 120 জনে আমার পাস করছে 90 জন। তাহলে আমার পাশের হারটা হচ্ছে যে 120 জনে আমার 90 জন। এটা হচ্ছে আমার পাস করতে। আর হার মানে কি? তাহলে শতকরাই এটা কত হবে? তাহলে 100 দ্বারা গুণ। এটা ভগ্নাংশ হলো, যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করবেন, সেটা দশমিক ভগ্নাংশ হোক, সাধারণ ভগ্নাংশ হোক। তাহলে তাই যদি হয়, এবার যদি আপনি কাটাকাটি করেন 3 × 90, 4 × কত এত, আর 4 × 25 এত, তাহলে আপনার কত হচ্ছে? 75 জন, 75%। 2 নম্বর প্রশ্নটি দেখুন, 2 নম্বর, 40 জন শিক্ষার্থী। শিক্ষার্থী কত? 40 জন। এর মাঝে 16 জন অনুত্তীর্ণ। 16 জন মানে ফেল করছে, রাইট? এর দেখেন, এবার চাইছে কি উত্তীর্ণ, মানে উত্তীর্ণ শিক্ষার্থী চেয়েছে কত পার্সেন্ট, অর্থাৎ হারটা চেয়েছে কিসের? উত্তীর্ণ। তাহলে উত্তীর্ণের হার বের করার আগে উত্তীর্ণ বের করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবেন। আমার বিয়োগ করলে কত হবে? 24, রাইট? তাহলে কত জনে 24? 40 জনে 24। আর শতকরা কত? এটি। তাহলে এটি যদি কাটেন তাহলে এটি কত? রাইট, 12। 5 12 কত? 60। তাহলে কত? 60%। 3 নম্বর, একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আমার মনে হয় এই টাইপের অঙ্কগুলি আপনারা পারবেন। হুম। তো আমি কিছু প্রশ্ন এড়িয়ে যাই, কারণ হচ্ছে আমাদের সামনে এগোতে হবে। 4 নম্বরটা পারবেন, 5 নম্বরটা পারবেন, 6 নম্বর পারবেন, নিয়ম 5। 1 নম্বর, 1 নম্বরটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি গণিতের বই প্রকৃত মূল্য, যে প্রকৃত যে একটা মূল্য আছে, এই মূল্যের শতকরা 80 ভাগ, শতকরা 80 ভাগ মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে 72 টাকায় বিক্রয় করা হলো। এর যদি শতকরা 80 ভাগ মূল্যে আপনি বিক্রি করেন তাহলে 72 টাকায় বিক্রি করতে পারবেন। এখন বলা হচ্ছে বইটির প্রকৃত মূল্যটা কত, অর্থাৎ এই মূল্যটা কত। আপনি যদি এইভাবে বিক্রি করেন 72 টাকায় বিক্রি করতে পারবেন, রাইট? তাহলে এর প্রকৃত মূল্যটা কত? তাহলে এই যে এটার 100% হচ্ছে প্রকৃত মূল্য, রাইট? 100% হচ্ছে কি প্রকৃত মূল্য। আর আপনি যদি মনে করেন এটা তো 80 ভাগ, আপনি যদি মনে করেন যে এই 80% মানে কি 100 টাকা প্রকৃত মূল্য, আর 80 টাকা হচ্ছে কি, 80 টাকা হচ্ছে আপনার মানে প্রকৃত মূল্যের 80 ভাগে আপনি বিক্রি করছেন। তার মানে বিক্রি করছেন 80 টাকা, যেটা প্রকৃত মূল্য ছিল 100 টাকা। তাহলে যদি বিক্রিটা 72 টাকায় করেন তাহলে কত হবে? বেশ, এখানে 10 8 নং 72, 10 10, তাহলে কত? 90 টাকা। এভাবে চাইলেও আপনি করতে পারেন। হুম। অথবা আপনি এভাবেও করতে পারেন, আমি বলছি সেটা হচ্ছে যে 1% সমান সমান হচ্ছে 72/80। আর এই প্রকৃত মূল্য যেহেতু 100%, কারণ এটা মূল দাম, তাহলে আমার এটি কত হবে? 72/80 ইন্টু কত? 100। তাহলে 8 8 9, সরি, 72 10, তাহলে 10 দিয়ে আমাদের হবে 10, তাহলে কত হবে? 90 টাকা। তাহলে আমি নিয়ম 6 চলে যাচ্ছি। নিয়ম 5-এর বাকি অঙ্কগুলো আপনারা পাবেন নিয়ম 6। দেখেন, নিয়ম 6-এ কি বলা আছে? এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। এটা হচ্ছে তার আয়কর। আয়কর, আয়কর হচ্ছে 5%। কিসে? সে যা আয় করে এই আয়ের কি আয়কর দেন 5%। ওকে। তাহলে তিনি 600 টাকা আয়কর দিলে, তার মানে বিষয়টা হচ্ছে কি,
তিনি যদি এর 5% আয়কর দিয়ে 600 টাকা হয়, তাই ওই অঙ্ক এই অঙ্কটা একই অঙ্ক। তাহলে তার মোট আয় কত? তার মানে কি এই 100%টাই চেয়েছে। তাহলে আপনি এইভাবেও সমাধান করতে পারেন, 1% দিয়েও সমাধান করতে পারেন। এইভাবে সমাধান করলে কি হবে, যে এখানে সে তার মোট আয় 100 টাকা, যেখান থেকে 5 টাকা থেকে কর দেন। দেখবেন, মনে রাখবেন, যেটা চাইবে সেটা উপরে চেয়েছে আয়, তাহলে এই যে এর ভিতর 5 টাকা কর, 100 টাকা আয়, যেটা চাইবে সেটা উপরে রাখবেন। আমার কাছে আয় চেয়েছে, আয় উপরে রেখেছি। যদি আয় কর চাইতো, যেমন এটা যদি বলতো, তাহলে তার এটি ধরেন দেওয়া নেই। যদি বলতো তার আয় করে কত, আয় যদি আয় দেওয়া থাকতো, ওই আয়ের ক্ষেত্রে আমি কি করতাম, আয়কর বের করতাম এইভাবে, উপরে 5 নিচে 1। কারণ যদি আয়কর চাইতো, তাহলে আয়কর 5 উপরে রাখতাম। ক্লিয়ার? ওকে, এবার আসেন, আমাদের এখানে এই জায়গাটাই যে কাজ করতে হবে, এবার আমার আয় বের করতে হবে। তারপর তারা বলছে কত, যা থাকবে এটা গুণ করে দেবে। তার মানে 5 6 30, রাইট? সরি, 5 12 60, 120। তাহলে 12 আরো 3টা শূন্য, 12,000 টাকা। 2 নম্বর উত্তর। আর যদি নর্মালি করতে চান, সবসময় একটা জিনিস দেখবেন, কোনোটার পার্সেন্টেজ যদি ওই রেজাল্টটা হয়, তাহলে আপনি সরাসরি এভাবে অঙ্কটা করতে পারবেন। এগুলি কিন্তু চর্চা না করলে আপনি কখনোই এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না। আপনাকে চর্চা করে যেতে হবে, দেন আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? 2 নম্বর, প্রতি বছর কোন শহরে 7% জনসংখ্যা 7% জন্মগ্রহণ করে। অর্থাৎ জন্মগ্রহণ করে কত, আমার 7%, এবং মারা যায়, মারা যায় কত পার্সেন্ট, 3%। এখন বলছে যে লোক বৃদ্ধি পেল, লোক বৃদ্ধি পেল, এই যে জন্মগ্রহণ করলো এবং মারা গেল, এরপরও বৃদ্ধি পেল 400 জন। এখন আপনাকে বলা হচ্ছে ওই শহরের মোট জনসংখ্যা কত, ওই শহরে মোট জনসংখ্যা চাচ্ছে। তাহলে আপনি বলেন, এই ঘটনাগুলি যা দিছে ওই জনসংখ্যা থেকে দিছে। ধরেন জনসংখ্যা যা ছিল, এর 7% জন্মগ্রহণ করছে, আবার দেখা যাচ্ছে এর 3% মারা গেছে। তার মানে দেখা গেছে এখানে 4% মূলত বৃদ্ধি পাইছে। কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 4% বৃদ্ধি পাইছে। কারণ জন্মগ্রহণ যদি 7% করে, মারা যায় যদি 3%, তাহলে আমার 4% বৃদ্ধি পেল। এখন আপনি বলতে পারেন যে ভাই, মানে এই ক্ষেত্রে আপনি কেন বৃদ্ধিটা দিচ্ছেন? বৃদ্ধিটা এই কারণেই নিচ্ছি, কারণ আমার যে পরিমাণটা দেওয়া আছে ওটা বৃদ্ধি। ওকে, ওটা বৃদ্ধি। তাহলে আমি যদি বলি, দেখেন অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ধরেন জনসংখ্যা যা আছে এর 4% বৃদ্ধি, রাইট? তার মানে কি সমান সমান আমার কি 400 হবে না? বলেন, সমান সমান 400 হবে কিনা? জনসংখ্যা যা আছে তার 4% বৃদ্ধি, তার মানে অঙ্কটা আগের মতোই কিনা? অঙ্কটা আগের মতোই। আপনি চাইলে 1% দিয়ে করতে পারেন, তাহলে 400/4। আবার 100% দিয়ে করতে পারেন, 400/4 ইন্টু 100। ব্যাস, হয়ে গেল। আপনার কত হচ্ছে, 110,000। ক্লিয়ার? এখন লক্ষ্য করে যে এই জিনিসটাই আপনি এইভাবে না করে ডিরেক্টলি এই আইডিয়াটা ইউজ করেন, যে 4% বৃদ্ধি পাচ্ছে, এর মাঝে 100 জন ছিল, যেখানে 4% বৃদ্ধি পেয়েছে, যেহেতু মূল জনসংখ্যাটা জানতে চেয়েছে, এই কারণে উপরে 100 হবে। আর দেওয়া আছে কত, 4। মনে রাখবেন, এখানে যে পরিমাণটা থাকে আর এখানকার যে পার্সেন্টেজটা, এটা একই জিনিস। যেমন এই 400 জন কি বৃদ্ধি, এবং এই যে পার্সেন্টেজ যেটা, এটা বৃদ্ধি। সবসময় এটা মনে রাখবেন, এখানে যেটা থাকবে এবং নিচে যেটা থাকবে ওটা একই জিনিস, একটা শতকরায় আর একটা পরিমাণে। শুধুমাত্র যেটা চাইবে সেটা উপরে। ওকে, তাহলে আমার কত হচ্ছে, 10,000। ধাপ 2 তে চলে যাচ্ছে। বলা হচ্ছে কোন একটি গ্রামে লোক সংখ্যা 15% বাড়ে। এই 15% কি হয়, বাড়ে। এখন বছর শেষে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর বছর শেষে জনসংখ্যা হলো, মানে এই আগে যা ছিল
এর সাথে বৃদ্ধি পেয়ে, এটা 100 বললাম বলতে পূর্বে যা ছিল 15% বৃদ্ধি পেয়ে যেটা হলো সেটা হচ্ছে লোক সংখ্যা 6,900 হলো। ওকে, 6,900 হলো। এখন যে শুরুতে কত তাহলে জনসংখ্যা ছিল, ওকে, এখানে এই পার্সেন্টেজটা আপনাদের ব্যাখ্যা করা শিখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। 15% বৃদ্ধি বললে কি, 15% হ্রাস বললে কি, অথবা 10% বলুক, যাই বলুক, এই বৃদ্ধি হ্রাস সম্পর্কে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। বৃদ্ধি বলার অর্থ হচ্ছে যে পূর্বে ছিল 100, এটা ছিল অরিজিন। অরিজিনটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া। হ্যাঁ, এখন আর বৃদ্ধি পাওয়ার পর হলো 115, এটা হচ্ছে আফটার। এই অরিজিন আর আফটারটা যদি বুঝতে পারেন, অথবা এটাকে আপনি বলতে পারেন বিফোর, বিফোর আফটারটা যদি বুঝতে পারেন, তাহলে আর আপনি কখনোই ভুল করবেন না। এই টাইপের গণিত দেখা মাত্রই আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। আমি আবার বলছি, এটা বিফোর, এটা কি আফটার। ওকে, এখন আসে যে এখানে 25% হ্রাস মানে কি, তাহলে বিফোর কত হবে, 100। অথবা অরিজিন, অরিজিন কেন বলতেছি, কারণ এটাও আমাদের পরবর্তীতে দরকার হতে পারে। আর হ্রাস পাওয়ার মানে কি, 100 থেকে 15 টাকা হ্রাস পাইছে, তার মানে কত, 85। এটা হচ্ছে কি আমার আফটার। তাহলে আমাদের এই জায়গাটাই বলছে এটা। তাহলে এটা যদি হয়, মনে রাখবেন, যদি পূর্বের জনসংখ্যা চায়, অথবা আপনার বৃদ্ধির আগের জনসংখ্যা চায়, অথবা আপনার ধরেন একটা বেতন বৃদ্ধি পাওয়ার আগে একটা বেতন ছিল, পরে একটা ছিল, তার মানে এই যে বৃদ্ধির আগের যদি চায়, তাহলে সবসময় 100-র মান বের করতে হবে। তার মানে মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে উপরে 100 রাখতে হবে, যেহেতু অরিজিনটা চাইছে, যেটা চাইছে এটা উপরে রাখতে হবে, রাইট। আর বৃদ্ধি পাওয়ার পর যেটা ঘটলো এটা নিচে রাখতে হবে। আমি কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম, এটা এটা একই হবে। দেখেন, এটা বৃদ্ধি পাওয়ার পর, এটাও বৃদ্ধি পাওয়ার পর, দেখেন একই কিনা। আর যেটা চেয়েছে সেটা হচ্ছে পূর্বেরটা, এটা এখানে, রাইট। আপনি যদি এটা কাটাকাটি করেন, যে এখানে 5 × 20 = 100, 5 × 2 = 10, 3 × 5 = 15, এটি দিয়ে যদি কাটেন তাহলে 3 শূন্য, তাহলে 3 × 2 = 6, তাহলে শূন্য, 6,000। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোনো ওই একই কথা, এটা আপনারা পারবেন, এটা আর সময় নষ্ট করি না। 3 নম্বরও পারবেন, 4 নম্বর সর্বনাশ, সবই একই অঙ্ক। তাহলে 2 নম্বরটা করে শেষ করে দিই। তাহলে 12% বৃদ্ধি পায়, 12% বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পাওয়ার পর বছর শেষে জনসংখ্যা হচ্ছে কত, 3,600। ওকে, তাহলে এখানকার 100 হচ্ছে বছরের শুরুর ছিল, আর বৃদ্ধি পেয়ে হয়েছিল 112। তাহলে 3, 3, 6, সরি 60। এখন যদি কাটাকাটি করেন, তাহলে 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3, 4, 5, 4 দিয়ে কাটে, 4 × 2 = 8, 3, 32, 4, 8, 32, তাহলে এটা হবে 25। তাহলে এটা দিয়ে যদি কাটেন তাহলে 28, তাহলে থাকে 5, রাইট। তাহলে 28 × 2 = 56, একটা শূন্য, রাইট। তাহলে এবার যদি এটা এটা গুণ করেন, তাহলে 25 × 120, 5 × 60, 60-এর শূন্য। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।